গুড মর্নিং, গুড মর্নিং। তো আজকে আমরা শীত শুরু হওয়ার সাথে সাথে বেরোলাম, আর হোটেল লাবণ্যর সামনে রয়েছে। এখন আমরা চলেছি শান্তিনিকেতন। শান্তিনিকেতনেও আজকে আমরা ক্যাম্প করে থাকবো, কারণ একটা বিশাল স্পেশাল ইভেন্ট আছে আজকে। তো সেই ইভেন্টটা সম্বন্ধে ডিটেলসে বিস্তারিত বলবো আস্তে আস্তে, এবং দেখুন, সঙ্গে থাকুন। ইভেন্টটা কিন্তু হতে চলেছে ভীষণ মজার। তো এরকম একটা ইভেন্ট মিস করা যাবে না, সেই জন্যই চলে এলাম আজকে। আরে শীতের দিন রাত্রিবেলা না না বলে, এইটা তুমি বললে না, তো তুমি বলবে তো একটু উষ্ণতার জন্য। এখানে আমরা একটা ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছিলাম, স্ক্র্যাম্বলড এগ সাথে ব্রেড, আর মাম্মা এখনো খেয়ে যাচ্ছে। তো আমরা পালসির টোল প্লাজাতে একটু দাঁড়িয়ে ব্রেকফাস্টটা করে নিলাম। 4টে গাড়ি আপাতত, আগে রঞ্জন আছে, প্রবীরদা আছে, এটা গৌতম দা এবং আমরা। তো এখন আমাদের ডাইরেক্ট হল্ট একদম লোকেশানে, শান্তিনিকেতনে। সুন্দর একটা লোকেশান, একদম কোপাইয়ের ধারে। তো আজকে থাকবো ওখানে রাত্রিটা। আর একটা বলছিলাম, একটা প্রোগ্রাম আছে, কিছুটা আন্দাজ করেছেন হয়তো আপনারা, তো সেটা ডিটেলসে দেখাবো। চলুন, সঙ্গে থাকুন। আরেক প্রস্ত ব্রেকফাস্ট। দেবলিনার খিদে পেয়ে গেছে, খিদে পেয়ে গেছে। এই গরম কচুরি এসে গেছে, 2 প্লেট। ব্যঞ্জন চলে আয়। তো শান্তিনিকেতনে আমাদের লোকেশানে এসে গেলাম। ভেতরটায় ঝুঁকতে হবে, বেশ সুন্দর একটা জায়গাটা কিন্তু। সোনাঝুরির জঙ্গল। আজ রাতে আমরা এখানেই থাকছি। দারুণ দারুণ জায়গাটা। সোনাঝুরির জঙ্গলেও ক্যাম্পিং হয়ে গেল, এবং ক্যাম্পিং তার সাথে আছে একটা কিন্তু দারুণ ইভেন্ট, সেটা এখনো বলছি না আপনাদের। তো ভিডিওটা শেষ অবধি দেখুন, তাহলে বুঝতে পারবেন একটা দারুণ ব্যাপার হতে চলেছে। আর এটা সুন্দর ছোট্ট গ্রামের ভেতর দিয়ে এপাশে সোনাঝুরির, আরে বাস, সবাই অনেক গাড়ি এসে গেছে। ওদিকে তো অনেক গাড়ি রয়েছে দেখছি, বাহ। সুন্দর জায়গাটা, সুন্দর জায়গাটা। চলে এসেছি, একদম পাশেই কোপাই নদী, আর তার সাথে আমাদের এই জায়গাটা আজকে রাত্রে থাকার আস্তানা। গাড়ি লাগিয়েছি একটা সুন্দর গাছের ফাঁকে, দারুণ জায়গাটা। আমাদের অতনুদাও বাকি ছিল, অতনুদাও এসে গেল। জায়গাটা ভারী সুন্দর। ওই বাঁ পাশে কোপাইয়ের ওপর ব্রিজ একটা ছোট্ট, আর এই কোপাই তীর করে বয়ে চলেছে। আর এটা কিন্তু সোনাঝুরিই বটে, গাছগুলো কিন্তু ওই সোনাঝুরিরই গাছ। ভারী সুন্দর জায়গাটা। আর আজকে আমাদের এই জঙ্গলের মধ্যে ক্যাম্পিং, সোনাঝুরির জঙ্গলে সুন্দর ক্যাম্পিং। কি সুন্দর জায়গাটা দেখুন, গাছে গাছে, আর এই মৃদু সূর্যের আলো পড়ছে, দারুণ সুন্দর জায়গা এটা। তো এবার আমরা যাব, একটু মাছটা ধুয়ে নেবো। আমরা নিয়েছিলাম লোকাল বাজার থেকে চিংড়ি মাছ বালতির মধ্যে, আর আছে পালং শাক, আর ভাতটা বসিয়ে দেওয়া হয়েছে। এবার অতনুদা আসার পর অতনুদার সুন্দর টাফটাও লাগিয়ে দেওয়া হলো। সবাই টাফটা লাগিয়েছি, কারণ টাফ না লাগালে না উপর থেকে পাতা পড়ে, মাকড়সা থাকে এইসব জঙ্গলেতে। যেমন দেখবেন মাকড়সা কীরকম থাকে, এই দেখুন গাছের গায়ে গায়ে ভর্তি মাকড়সা। তো এই যে মাকড়সাগুলি, এগুলি রান্নার সময় না এসে পড়ে যায়, তো সেটা খুব ক্ষতিকারক খাওয়া দাওয়ার জন্য। তো এরকম সুন্দর করে সাজিয়ে ফেললাম। এবারে ক্যাম্পিংটা মোটামুটি সবাই এসে গেছে। বিকালের দিকে অর্ক আসছে, অর্ক এলেই কিন্তু কমপ্লিট আমাদের এবারে ক্যাম্পিং। জাস্ট একটা 2 দিনের ছোট্ট ক্যাম্পিংয়ের প্রোগ্রাম।
খুব সুন্দর জায়গাটা, কিন্তু পাশেই এই ওপরটাতে গেছে ট্রেন লাইনটা, ট্রেন মাঝে মাঝেই আসছে যাচ্ছে, আর এই পাশে নদী। এখন যাব এই নদীতেই মাছ ধুতে। কি সুন্দর বালির চর, নদীর এরকম বালির চর দেখা যায় না, আর টল টল করছে জল, পরিষ্কার একদম, তাই না? আমাদের ছোট নদী চলে আকে একদম মাঠে মাঠে থাকে, জন টান থাকে। এবার মাছটা একটু ধুয়ে নেবো। মাছ আছে, শাক আছে, সুন্দর করে ধুয়ে নে। আর এই দেখুন এদিকটা ডগিগুলো এখানে রয়েছে, দারুণ। এই ব্রিজের ওপর দিয়ে গাড়ি যাচ্ছে, কি সুন্দর। পেরোনো মানে পেরোনোটা চিন্তা করতে হয়, পেরোনোটাও চিন্তা করতে হয়। খোলা হয় না। মশা কামড়াচ্ছে মারাত্মক, ওখানে কি মাছি কামড়াচ্ছে, এই অবস্থা। ক্যাম্পে এসে দেখুন একে, এ কিন্তু এখনো বসে বসে সেই মোবাইলই দেখে যাচ্ছে, এবং এটা ভিডিওতে থাকবে। আর আমার দিকে দেখুন লুক দিচ্ছে, এবার আমাকে দিচ্ছে, মারছে। তো আজকে রান্না পিয়ালি কিন্তু কমপ্লিট করে ফেলেছে। দারুণ সুন্দর গন্ধ উঠেছে। প্রন আর রাইস আছে এখানে রেডি, এসব ছড়িয়ে ছিটিয়ে পিয়ালি কাজ করছে। রান্নার সাথে সাথে চলছে আড্ডাও। এখানে পিয়ালি আর মঞ্জুরি দি, ওদিকে সবাই বসে পড়েছে আড্ডা। সুন্দর এই সোনাঝুরিতে আজকে আমরা সবাই মিলে বেঙ্গল ওভারল্যান্ডারে সবাই আজকে খুব আনন্দ করছে। আকাশটা দেখুন কি সুন্দর লাগছে এই গাছগুলোর ফাঁক দিয়ে। গৌতম দা পেঁয়াজ কাটাতে মাহির, মাহির মাহির কুচি কুচি করতে উস্তাদ। এই গানের জন্য এই নাচটাই ঠিক আছে। শিমুল পলাশ সাজ পিয়ালি নাকে নলক দিয়া গো, নাকে নলক দিয়া। শিমুল পলাশ সাজ পিয়ালি নাকে নলক দিয়া গো, নাকে নলক দিয়া। এই ছবিগুলো পাঠাবে কিন্তু। তো বন্ধুরা দারুণ কিন্তু ক্যাম্প জমে উঠেছে। আর আমরা কিন্তু অনেকদিন ধরে আমাদের একটা প্ল্যান ছিল যে সোনাঝুরিতে ক্যাম্প হবে। তো এবারের ক্যাম্পটা যে সোনাঝুরিতে এভাবে হবে জাস্ট বুঝতে পারিনি, না এলে ভীষণই মিস করতাম। তো আজকে কিন্তু খাওয়া দাওয়া রেডি, প্রন আর সাথে পালং শাক। পিয়ালি রেঁধেছে, দুর্দান্ত সব। এগিয়ে আহা হা হা, দারুণ রান্না। এটা দেখা কি গো, ক্যাম্পে এসে চিংড়ি কিন্তু অনেকদিন বাদে, কি বল পিয়ারি? সেই মনে হয় শান্তনুদার সাথে একবার খেয়েছিলাম, তারপর এবার চিংড়ি। হ্যাঁ ফাটাফাটি। আর পিয়ালি রেঁধেছেও দারুণ। খেয়ে নি, তো তারপর লাগাবো একটু সন্ধ্যেবেলা, আলো টালোগুলো লাগিয়ে ফেলতে হবে। দেখো দিদি আবার এসব কি সব নিয়ে এসছে, দেখেছিস? খাবারে দাও দাও, এখানে দাও দাও। দারুণ হয়েছে, টানানোর দরকার নেই, এমনি টেনে যাবে পেটে গিয়ে। ফাটাফাটি। তো এখন আন্টিরা খাচ্ছে, অনেক দেরি হয়ে গেছে, 3:30 বাজে। সূর্যের রক্তিম আভা এখনো আকাশ জুড়ে ছেয়ে রয়েছে। বিকাল প্রায় 4:30 বাজে, আর আমাদের দুপুরের লাঞ্চটা হয়ে গেল একটু দেরি করেই। প্রত্যেকবার ক্যাম্পে এসে একটু দেরি করেই হয়। তো লাঞ্চ করে এখন অনেকেই একটু রেস্ট নিচ্ছে, যেমন এই গৌতম দা
কাল রাত্রে অনেক সকালে উঠেছে বলে একটু জিরিয়ে নিচ্ছে। ওদিকে আবার কাকলি দিয়েও টেন্টের মধ্যে একটু জিরিয়ে নিচ্ছে। বাকিরা আমরা কিন্তু কাজ করে যাচ্ছি। আর আমাদের মহিলা সদস্যরা গেছে কোথায় বলুন তো? এখানকার বিখ্যাত হাটে। তা আমি এসব বাসন টাসনগুলো ধুয়ে পরিষ্কার করলাম। এবার যাব আমার জলের ড্রামটা, 25 লিটার জলের ড্রাম, তাও খুব তাড়াতাড়ি ফুরিয়ে যাচ্ছে। তো 25 লিটার জলের ড্রামটাকে লোকালি ভরে নেবো, সো দ্যাট রাত্রিবেলা কোনো অসুবিধা না হয়। তো সূর্য অস্ত যাচ্ছে, অন্ধকার এক্ষুনি নেমে পড়বে, তার আগে লাগিয়ে ফেলতে হবে আলোগুলো। আলো ছাড়া তো আবার ক্যাম্পটা সুন্দর লাগে না দেখতে। সবার লাগানো হয়ে গেছে, আমারটা এখনো হয়নি। তো চলুন থাকুন আমাদের সাথে, কেননা আজকের ইভেন্টটা হতে চলেছে একটা দারুণ ইভেন্ট। আলো লাগাতেই সন্ধ্যেটা কিন্তু শুরু হয়ে গেল আমাদের ক্যাম্পের জন্য। কি সুন্দর লাগছে দেখুন, পুরো ক্যাম্পটা এইভাবে সেজে উঠেছে আলোতে। এখনো পুলকদা আলো লাগাচ্ছে, আর রঞ্জন চা বানিয়ে বসে আছে আমাদের জন্য। আর দূরে তো সূর্য অস্ত গেছেই, পাখপাখালি ঝিঝির ডাক আকাশ বাতাস ভরিয়ে দিয়েছে। দেখুন কি সুন্দর লাগছে জায়গাটা। সবাই যে যা নিজের ক্যাম্প গ্রাউন্ডটাকে বলুন বা সাইডটাকে বলুন সাজিয়ে ফেলেছে। চা কফির প্রস্তুতি চলছে, আলো লাগিয়েছে। আর যে দাদা আমাদের এখানের অ্যারেঞ্জ করে দিয়েছেন সেই দাদা এসছেন ওনার গাড়ি নিয়ে, বাইক নিয়ে। উনি যদিও রাত্রে থাকবেন না, তো এসছেন আমাদের সাথে দেখা করতে। এই ঠান্ডায় গরম চায়ের একটা দারুণ উপযোগিতা। এক গামলা চা উবে গেল না, আমার আছে এখনো। তো ক্যাম্পে ফাইনালি আগুনও জ্বললো। ক্যাম্পে যদি আগুন না জ্বলে ঠিক জমে না ব্যাপারটা। আর বাউল গানের জন্য দাদা এসে গেছেন, এখন একটা গান টান হবে, দারুণ ব্যাপার। তো বাউলের গান শুরু হবার আগে একটু আলাপচারিতা করে নেওয়া হচ্ছে। ওই কিনারে পলাশন গানটা শুনছেন, ওই এই ট্রেন যাচ্ছে, এদিকে গাড়ি যাচ্ছে, আর এই নদীর পাড়ে আমরা গান ফটো তুলি। দেখা বাবু ওটা দিকে দেখেন, ওই আমাদের এখানকার ইয়েটা এই যে জায়গাটা আমরা করতেন তখন এইখানকার ওইটা। ও মিলন, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, ও আমার মনের মানুষের সনে। এবারে একটা অনবদ্য প্রয়াস, ফেসবুকে বেঙ্গল ওভারল্যান্ডারের পেজে কমপ্লিট আজকের বাউল সন্ধ্যা। সাধু সাধু দারুণ এনজয়মেন্ট চলছে। এত সুন্দর কখনো বানাতে পারিনি ক্যাম্পে, এবার যেটা
হয়েছে সুন্দর। সাথে থাকুন, দেখতে থাকুন। ভোলার মনামার মন রে মনামার তুই ওরে পিরিতি কাঠালের হাটা লাগলে পরে জানি না। ও যেমন চিচে পুরে ছিগলে বললে কিরম হয় আটকে যায় তখন তো গুড় দেখা যায় না, এখন মিষ্টির রসেই পড়ে পিঁপড়ে গেল না হাবুডুবু খাই, তাই তো। ও যেমন চিটে গুড়ে পিঁপড়ে পড়লে, চিনির রসে পিঁপড়ে পড়লে তারা নড়তে চড়তে পারে না গো, তারা ও সাঁতার কেটে উঠতেই গো পারে না বলে মানে কোথায় প্যাডেল করতে বলছে, হাত রেখে দুই হ্যান্ডেলে বাউলে ভেবে কয় সাইকেলে মানব দেহ হয়, হল্লিক করে পা বেরিয়ে যাবে কখনো কোন সময়। ওকে পা বাউল ভেবে কয় সাইকেলে মানব দেহ হয়, হল্লিক করে পা বেরিয়ে যাবে কখন কোন সময়। একসঙ্গে বুঝতে পারছেন? ঈদের বিয়ে আজকে বিয়ে আছে তাই? আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাই এই যে মানব দেহর কথা বলছেন, যখন মানুষ যখন নিঃশ্বাস যখন বন্ধ হয়ে যায় তখনকার কথা বলেছেন। খেপা বাউল ভেবে কয় সাইকেলে মানব দেহ হয়, আলিক করে পাম বেরিয়ে যাবে কখন কোন সময়। মানুষ আমরা কখন চলে যাবো কে বুঝতে হবে। খেপা বাউল ভেবে কয় সাইকেলে মানব দেহ হয়, আলিক করে পাম বেরিয়ে যাবে কখন কোন সময়। মজা হলো, খুব আনন্দ হচ্ছে। এইরকম ক্যাম্পে কিন্তু আসতেই হবে। আপনারা যারা মিস করলেন এবার দেখুন কি আনন্দটাই হচ্ছে মানুষ। তো ক্যাম্প এইভাবেই কিন্তু চলতে থাকে। অসাধারণ অসাধারণ। চিকেন টিকেন এসব কোনো জিনিস খাই না। আচ্ছা না, নিরামিষ নয়, মাছটা খাই আমি।
আর এমনি নেশা ভাঙা জিনিস আমি কোনটা খাই না, তা আপনাদের এখানে আমি খেয়েছি। আর গাছের পাতা টাকা হয় না, আর সাগর যদি মাছ হোক না কেন লোনা, আর মাথা লেপের পরে পেট পয়সা লাগতো না, গাছের পাতা টাকা কেন হয় না, মাথায় জটা আর হাতে তোর মাথায় জটা, আর হাতে তোর মাথায় জটা, আর মাথাতে তোর গঙ্গায় আটা, আর হাতে তোর মাথায় জটা, আর মাথাতে তোর গঙ্গায় আটা, আর জোয়ার ভাটা বইছে গো সর্বক্ষণ গো সর্বক্ষণ, মেনকা মাথায় দিলা দৌড়া, রসবে মিহি দানা মিহি দানা মিহি দানা, হরি বল হরি, তাই 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 কাকুলি দি কিন্তু আমার ডেলি সাবস্ক্রাইবার, কাকুলি দি ডেলি সাবস্ক্রাইবার, ছাপিয়ে যাবে রসবের মিহি দানা, ওহো আমাদের যখন ছেলে মেয়ে যখন বিয়ে হয় দেখাশোনা তো হয়, বলছে সকাল বেলায় দেখাশোনা হয় না, হ্যাঁ দেখাশোনা হয় না তখন না, কিছু কিছু তো হয়, কিছু কিছু বলছে সকাল বেলায় দেখাশোনা, আর দুপুর বেলায় বিয়ে, সকাল বেলায় দেখাশোনা দুপুর বেলায় বিয়ে, আর সকাল বেলায় দেখাশোনা দুপুর বেলায় বিয়ে, আর বিকেল বেলায় বউটা এলো একটা ছেলে কুলে নিয়ে
পুলকদা কম কাশি গো গাইলাম বানাইলো মোরে অসাধারণ অসাধারণ পাগলা জমে কি রে অসাধারণ অসাধারণ কি হলো কি হলো অদা কি হলো নাচো আর গৌতমদার মতন আমি মানুষ পাইলাম না অসাধারণ অসাধারণ কোথায় ছিলে খেপারে অনেকদিন বাদ দেখা হলো ভালো আছো তো এই যে এই দাদা এসেছে ও কাকু কাকু তুমি এসো আগে আমাদের জন্য এটা একটা দাঁড়া ফটো তুলে নি দাঁড়া 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 হ্যাঁ একদম এলো তো একটাই কথা হ্যাঁ আপনাদের জন্য এই গানটা রাখলাম তুই ওদিকে যা ওর কো নেতা আছে তো মানে বললে পরে কয়েকশো হয়ে যাবে তো পৃথিবীতে আছে একজন কোনো কেউ নেই সেটা নচর তাই সবাইকে চালাচ্ছেন সবাইকে পাঠাচ্ছেন সবাইকে টানছেন তাই আমি সেই গানটা আমি গাইছি যদি ভালো লাগে আর ওই দাদাকে একটু দেন ও দাদা এদিকে আসেন এই মহানব জনম আমার যাহাই পুরায়া রে সাধের মানব জনম যাহাই ফুরায়া রে ডাকি না তো না কি গো আজ বিয়ে হয়নি এখনো সেই রাতের খাবারটাই গান শুনতে শুনতে বানিয়ে ফেললাম একটু ডিমের ঝোল আর ভাত তো সকালের আছেই তো রাতে খেয়ে শুয়ে পড়বো খুব ঠান্ডা পড়েছে তো
এইভাবেই আজকের ক্যাম্পিংটা শেষ হলো। দারুণ সন্ধে আমরা কাটালাম বাউল গান শুনে আর শান্তিনিকেতনের এই অসাধারণ পরিবেশের মধ্যে। তো আপনারা হোপফুলি এনজয় করেছেন। আর এইরকম ধরনের ক্যাম্পিং যদি আগেও আপনি আমাদের সাথে জয়েন করতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন বেঙ্গল ওভারল্যান্ডের চ্যানেলটা। আমাদের ফেসবুক পেজ রয়েছে, নিচে লিঙ্ক দেয়া রয়েছে। আর কারেন্ট ক্যাম্পের এই ভিডিওগুলো আপনাকে কিন্তু আমাদের সাথে জয়েন করবার জন্য অনুপ্রাণিত করবে। তো দেখতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন আর খুব প্রাণ ভরে বাঁচুন। এটাই আপনাদের জন্য আজকের। দ্যাটস ইট, গুড নাইট। থাকিব